নমস্কার, সবাইকে সুস্বাগতম। আবার একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি আমি সুকুমার দেবনাথ। আপনারা দয়া করে আমার এই টিভির শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা। মানুষ কিছুতেই শিক্ষা নেয় না। আজকে আবার সেই ধর্ষণ, পুলিশও শিক্ষা নেয় না। সে ধর্ষণের কেসই করেনি, অর্থাৎ সে বলতে চাইছে ধর্ষণ হয়নি। আপনারা কানাপানুর নাম শুনেছেন কিনা জানি না। ভয়ঙ্কর, নিজেও ক্রিমিনাল ছিলেন এবং পরে ক্রিমিনাল বিশেষজ্ঞ হিসেবে তার কাছ থেকে অনেকেই মতামত নিয়েছেন। হ্যাঁ, সেই রকম একটা বইয়ে দেখছিলাম, কানাপানু বলেছিলেন যে কোনো মেয়েকে হত্যা করার আগে ধর্ষণ না করা মানেই সেটা লস। তার মানে কি বলবো, বলে ধর্ষণ করার পরেই তাকে খুন করা উচিত। কিন্তু একটা ছেলের কাছ থেকে তো আর ধর্ষণের ইয়েটা সুখ পাওয়া যাবে না। ফলে একটা মেয়েকে খুন করার আগে ধর্ষণের সুখ নিয়ে তারপরে তাকে খুন করো। কিন্তু এখানে তো যা দেখা যাচ্ছে, এরা তো খুব পাকা এমন কোনো ছেলে নয় যে যারা এই সমস্ত অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন। এটা তো নয়। তাহলে আজকে তারাও কি করে একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, ঠিক আছে ধর্ষণ হতেই পারে, শারীরিক ব্যাপার হতেই পারে, আমি ধরেই নিলাম যে ধর্ষণ একটা স্বাভাবিক প্রবৃত্তি, মানুষের মধ্যে একটা প্রবৃত্তি কাজ করে। ধর্ষণ মানেটা কি, যদি এক পক্ষের অনিচ্ছা থাকে তারপরে তার সঙ্গে যৌন সংসর্গ করাটাই ধর্ষণ। এবং আমাদের দেশে এই মহিলা কানুন যেটা ছিল, তাতে বলা ছিল ক্রাইম এগেনস্ট ওমেন। এই জায়গাটায় আমাদের সামাজিক লজ্জা, ভয়টা ইত্যাদি থাকতো, কাজে অনেকে ধর্ষিতা হওয়ার পরেও কোনো রেকর্ড করতেন না, অর্থাৎ কোনো মামলা করতেন না, পুলিশের কাছে যেতেন না, সমাজের কাছে বলতে পারতেন না। ফলে বলা রয়েছে যে অনেক পরে গিয়েও যদি কোনো মেয়ে ধর্ষণের অভিযোগ করে তাহলে সেটা নিতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে ধর্ষণের মামলার প্রাথমিক শর্ত হচ্ছে মেয়েটি যা বলবে সেই অনুসারেই এফআইআর হবে, অথবা তার পরিবারের লোকেরা যেটা বলবে সেটাকে প্রাথমিক হিসাবে ইনক্লুড করে তারপরে তদন্তে নেমে ধর্ষণ হয়েছে কি হয়নি সে তো পোস্টমর্টেমে বলবে। পুলিশ তো আর বলতে পারবে না, পোস্টমর্টেমে বলবে যে সেখানে ধর্ষণের কোনো চিহ্ন আছে কিনা, বা সেই ধরনের টেস্ট করতে হবে। ফরেন্সিক বিশেষজ্ঞদেরও এখানে অনেকটা ভূমিকা আছে। তাহলে এটা অনেকটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু প্রথমেই যদি পুলিশ ধর্ষণটাকে মাইনাস করে দেয়, তখনই আমি ধরে নিলাম ধর্ষণ হয়নি। কিন্তু যখন অভিযোগ উঠেছে, তাহলে প্রথমেই যদি আমি ধর্ষণের ব্যাপারটা অমিট করে দিই, তাহলে মানুষের মধ্যে অবিশ্বাসটা গ্রো করবে। আমরা ধর্ষণের কেস করার পরে আমরা বলবো যে যতক্ষণ না আমাদের তদন্তে প্রমাণিত হচ্ছে, ময়নাতদন্ত ফরেন্সিক সব মিলিয়ে, ততক্ষণ তো এটাকে ধর্ষণ বলা যাবে না। আমরা ধর্ষণের মামলা করলেও সেটা কিন্তু ধর্ষণ নাও হতে পারে, পুলিশ এটা বলতে পারে। কিন্তু তা না করে যেহেতু ধর্ষণের মামলা দেয়নি, তাতেই মানুষ ক্ষেপে গেছে। কত মহিষমারি, কত ভিতরে ঘটনাটা ঘটেছে। দক্ষিণ চব্বিশ পরগনার এইসব এলাকা ভীষণ ভীষণ অনুন্নত ছিল একটা সময়। এখন রাস্তাঘাট অনেক জায়গায় হয়েছে, যার ফলে চলাচল বা জীবনযাত্রার মান অনেকটা আগের থেকে বেড়েছে। তবুও তারা অনেকটা আমাদের এই শহরের কালচারের থেকে অনেক অনেক পিছনে। তাহলে তাদের মধ্যে তারা তো দেখছে যে আজকে আরজিকারের এই ঘটনার ফলে কি ভয়ঙ্করভাবে সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবীর 130টা শহরে এটা নিয়ে প্রচণ্ডভাবে একটা প্রতিবাদ হয়েছে, যা আজ পর্যন্ত দেখা যায়নি যে এই ধরনের সামাজিক ভাবে প্রতিবাদ
এবং সংগঠিতভাবে প্রতিবাদ, এটা আগে দেখা যায়নি। সেরকম একটা প্রতিবাদ সংগঠিত হলো। তারপরেও যদি মনে করা হয় যে না, সমস্ত ব্যাপারটাই আমরা পুলিশ আর শাসক দল যা বলবে সেটা হবে, এরকম একটা মনের জোর থাকা কোনো খুবই অনুচিত। তাদেরও বোঝা উচিত যে যে কোনো মূল্যে মানুষের মনে যে প্রশ্নগুলো জেগেছে সেগুলোর নিষ্পত্তি করতে হবে, এবং অত্যন্ত এভিডেন্সের সঙ্গে, তথ্য প্রমাণের সঙ্গে, মৌখিক বললে হবে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে যা হয়েছে ভালোই হয়েছে, তাহলে তো চলবে না। পরিস্থিতি একের পর এক যেদিকে যাচ্ছে, আরে ধর্ষণের ঘটনা বরাবরই হয়েছে, ধানতলা বানতলা অস্বীকার করার নেই, সর্বকালেই এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু ইদানিং আজিকরের পরে যে পরিস্থিতি সারা রাজ্যে ঘটেছে, মানে চলছে, সেটা মাথায় রেখে আমাদের উচিত ছিল যে এটাকে সুন্দরভাবে ট্যাকেল করা, কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে। তার সুযোগটা বিরোধী দল নেবেই, এবং তাদের পক্ষে সামাজিক সমর্থন থাকবে। আমার সরকারের পক্ষে শুধু পুলিশ লাঠি ডান্ডা আর কিছু জঙ্গি ক্যাডার এই দিয়ে সেটাকে দমন করার চেষ্টা করবে। শাসকের এটাই প্রক্রিয়া, চলে আসা, আজকে নতুন নয়, এটা বরাবর চলে আসা প্রক্রিয়া। ফলে বিশ্বাসের জায়গাটা আরও খারাপ থেকে খারাপ হচ্ছে। জানি না কদিন ধরে চলবে। এই পুজোর মুখেই সবাই যখন আনন্দে ব্যস্ত, কলকাতায় প্রত্যেকটা মণ্ডপেই হাজার হাজার মানুষের ভিড়, সেই সময় কুলতলির মানুষ আজকে তাদের একটা মানে একটা মানসিক যন্ত্রণা নিয়ে তারা এই পুজোটাকে কিভাবে দেখবে। মানে এটা সত্যিই যে এইভাবে মেয়েদের, আমরা পুজোতে তো মা দুর্গা অর্থাৎ মেয়েদের দুর্গা রূপে দেখি, তাদেরই পূজা করি, কুমারী পূজা হয়, মানে মেয়েদের পূজা করা হয়। সেই পরিবেশে যদি কোনো মেয়ের উপর এরকম ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে, সেইটা তো মেনে নেওয়া খুব কঠিন। তবে সুখবর যে দোষী হিসাবে প্রাথমিকভাবে একজন ধরা পড়েছে। এখন সে কতটা দোষী না দোষী সেটা তো পুলিশ একরকম বলবে, আর এফআইআরে কী আছে সেটার থেকে, বা ওই পরিবারের যে তাদের যে খোঁজ খবর, তাদের যে অভিযোগ, তার মধ্যে কোনো পার্থক্য আছে কি না সেগুলো দেখতে হবে। যাই হোক, এটা নিয়ে একটা সাম্প্রদায়িক রং লাগানোর যে চেষ্টা হচ্ছে, আমরা সেটার নিন্দা করি। কোনো সাম্প্রদায়িক ধর্ষণ বা এই ধরনের অপরাধের পিছনে কোনো সাম্প্রদায়িক থাকা উচিত নয়, বা সেই ধরনের আমরা কখনোই স্বীকার করব না। তাহলে আমাদের সমাজে একটা অন্য ধরনের প্রভাব পড়বে। আমরা চাই শান্তিপূর্ণভাবে এবং প্রকৃত দোষী শাস্তি পাক, এবং আবারও ফাঁসি চাই। কুলতলির মহিষমারীর অভয়ার খুন ধর্ষণ যদি কেউ করে থাকে, বা খুন তো করেছে, তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে আপনারা একটু লাইকস দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।